নমস্কার। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা আলোচনা করব এক আশ্চর্য আধ্যাত্মিক দিবস নিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। হিন্দু ধর্ম ও ভক্তিযোগের ইতিহাসে এই দিনটি শুধু একটি তিথি নয়, এটি কৃপা, করুণা ও মুক্তির প্রতীক। রামকৃষ্ণদেব স্বয়ং যেদিন নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন, সেই দিনটি আজ আমাদের কাছে কল্পতরু দিবস নামে চিরস্মরণীয়। কল্পতরু কি? এর আধ্যাত্মিক অর্থই বা কি? শাস্ত্রে বলা হয়েছে কল্পতরু হলো স্বর্গের এমন এক বৃক্ষ, যে ভক্তের যা কামনা তা পূর্ণ করে। শ্রী রামকৃষ্ণদেব ছিলেন কোনো পার্থিব কল্পতরু নন, তিনি ছিলেন চৈতন্য কল্পতরু, জীবন্ত কল্পতরু। তিনি ধন নয়, চাকরি নয়, সম্পত্তি নয়, ভক্তি, জ্ঞান, মুক্তি দান করতেন। আজকে আমরা রামকৃষ্ণ সান্নিধ্যে বই থেকে জানব কল্পতরু রূপে শ্রী রামকৃষ্ণদেব। 1886 সালে 1 জানুয়ারি শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন। ইহা একটি স্মরণীয় দিন। পুথিকার অক্ষয় সেন লিখেছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনবি বরণ, হাটেতে ভাঙিব হাড়ি, যাইব যখন। সেই হাড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিল হাড়ি শুনো এক মনে। উথলিছে প্রেম পাড়াবার কৃপা সিন্ধু, শ্রীরামকৃষ্ণ দুই হাতে প্রেম ভক্তি দর্শন সমাধি বিলাতে শুরু করলেন। ওই দিন প্রথম হরিশ মুস্তাফি ঠাকুরের ঘরে যাবা মাত্র তিনি তাকে কৃপা করলেন। হরিশ আনন্দে উন্মাত্তের ন্যায় অশ্রুপূর্ণ নয়নে নিচে এসে সেবকদের বললেন, ভাই রে, আমার আনন্দ যে ধরে না, এ কি ব্যাপার? জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই। ভাই, প্রভুর অপূর্ব মহিমা। তারপর ডাক পড়ল দেবেন্দ্র মজুমদারের। তিনি ঠাকুরের কাছে গেলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাম যে আমায় অবতার বলে, এ কথাটা তোমরা স্থির করো দেখি। এসবকে তাহার শিষ্যরা অবতার বলতো। পরবর্তীকালে দেবেন্দ্র বলেছিলেন, এই অবতার সম্বন্ধীয় প্রশ্নের মর্ম আমরা কি বুঝিব? ঠাকুর নিজেই ইহার মর্মার্থ পরে প্রকটিত করিলেন। বৈকাল বেলায় আপনি কল্পতরু হইয়া বসিলেন। একে একে সকলকে দ্বিতলে ডাকিয়া কৃপা করিতে লাগিলেন। তাহাতে দয়াময় প্রভু তৃপ্ত না হইয়া নিচে নামিয়া বাগানে বেড়াইতে লাগিলেন এবং আপনি যাচিয়া যাচিয়া সকলকে কৃপা করিতে লাগিলেন। কাহারও বক্ষে, কাহারও মস্তক স্পর্শ করিলেন, কাহারও কানে কানে কি বলিলেন। বিকাল 3টায় ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিড়ান, লাল পাড় বসানো একখানি মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতা পরে রামলালের সঙ্গে নিচে নেমে গেলেন। শরীর একটু ভালো বোধ করায় তাহার বেড়াবার ইচ্ছা হয়েছিল। গৃহী ভক্তরা ঠাকুরকে নিজেদের মধ্যে পেয়ে খুব আনন্দিত। তিনি গিরিশকে জিজ্ঞাসা করলেন, গিরিশ, তুমি যে আমাকে এত কথা আমার অবতার সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তাহার পাদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারে নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি বলিতে পারি? গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।
ঠাকুরের এই আশীর্বাদপূর্ণ বাণী ভক্তদের অনুভূতির দরজা খুলে গেল। তার দিব্য স্পর্শে ভক্তদের অপূর্ব ভাবান্তর হলো। তখন কেউ হাসতে লাগলো, কেউ কাঁদতে লাগলো, কেউ ধ্যানে নিমগ্ন হলো, কেউ আনন্দে ভরপুর হয়ে অপরকে চিৎকার করে ডাকতে লাগলো ঠাকুরের কৃপা লাভের জন্য। হারানচন্দ্র দাস ঠাকুরের পদধূলি গ্রহণ করা মাত্র তিনি তাহার মস্তকে পা দিয়ে স্পর্শ করিলেন। পুরাকালে গয়শিরে পদার্পণ করে নারায়ণ যেমন পিতৃগণের মুক্তিক্ষেত্র করেছিলেন, ইদানিং শ্রীরামকৃষ্ণরূপী গদাধর আগন্তুককে সেই রকম কৃতার্থ করলেন। অক্ষয় সেনকে কি গো বলে ঠাকুর কাছে ডাকলেন। তারপর ঠাকুর তাহার বক্ষ স্পর্শ করে কানে এক মহামন্ত্র দিলেন। অক্ষয় সেনের চোখ দিয়া আনন্দ অশ্রু পড়তে লাগলো এবং তার জীবন কৃতার্থ হলো। নবগোপাল ঘোষকে ঠাকুর একটু ধ্যান জপ করতে বললেন। নবগোপাল বললেন যে তার অবসর নাই। তখন ঠাকুর বললেন, আমার নাম একটু একটু করতে পারবে তো? তা খুব পারবো। এই উত্তর শুনে ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। তারপর এগিয়ে আসেন উপেন্দ্রনাথ মজুমদার। উপেন্দ্র মজুমদারের পরিপোষণ লোহার ভারতনু করিল কাঞ্চন। তারপর কৃপা লাভ করেন রামলাল চট্টোপাধ্যায়। তিনি তার স্মৃতিকথায় বলেছেন, আমি ভাই ঠাকুরের পেছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো একরকম হলো, আমার কি গারু গামছা বয়া ষাঁড় হলো। এ কথা যেমন মনে হলো, তিনি অমনি পিছন ফিরে বললেন, কিরে রামলাল, এত ভাবছিস কেন? আয় আয়। এই বলে আমার সামনে দাঁড় করায়। গায়ের চাদর খুলে দিলেন, মুখে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, দেখ দেখিনি এইবার। রামলাল বললেন, আহা, সে কি রূপ, কি আলো, জ্যোতি, কি আর বলবো। তিনি শারদানন্দকে আরো বললেন, ইতিপূর্বে ইষ্টমূর্তির ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মাত্র মানস নয়নে দেখিতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না। আবার মুখ হইতে কটিদেশ পর্যন্ত হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। এই রূপে যাহা দেখিতাম তাহাতে সজীব বলিয়াও মনে হইত না। আদ্য ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নাড়িয়া চাড়িয়া ঝলমল করিয়া উঠিল। ভাই ভূপতির সমাধির প্রার্থনা করায় ঠাকুর বললেন, তোমার সমাধি হবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থ প্রার্থনা করায় ঠাকুর বললেন, ওর অর্থ হবে। ঠাকুর যখন তার দিব্য স্পর্শে সকলের ভিতর আধ্যাত্মিক অনুভূতি বা পার্থিব বস্তু বিতরণ করছিলেন, তখন বৈকুণ্ঠনাথ সান্যাল ভক্তি ভরে প্রণাম করে বললেন, মহাশয়, আমায় কৃপা করুন। ঠাকুর বললেন, তোমার তো সব হয়ে গেছে। বৈকুণ্ঠ প্রার্থনা জানায়, আপনি যখন বলেছেন তখন নিশ্চয় হয়ে গেছে, কিন্তু আমি যাতে ইহা অল্প বিস্তর বুঝিতে পারি তা করে দিন। আচ্ছা বলে ঠাকুর ক্ষণেকের জন্য বৈকুণ্ঠের হৃদয় স্পর্শ করলেন। অমনি সে তাহার অন্তর হইতে উত্তোলিবৎ ভক্তমণ্ডলীর মধ্যে উদ্যানের পাদব পত্রে ও গগনে সর্বময় শ্রীরামকৃষ্ণ রূপ দেখিয়া এক অনির্বচনীয় অবস্থায় উপনীত হয়। পাণ্ডুরোগে আখিতে যেমন সকল পদার্থই হরিদ্রাব দেখায়, তাহা ঠিক সেইরূপই হইয়াছিল। খানিক আবেগে এক আধ ঘণ্টা বা একদিন নহে, ক্রমান্বয়ে দিবসত্রয় এইরূপ দর্শনে সে যেমন উন্মাদের মতো হয়েছিল। তারপর ঠাকুর অতুল কিশোরী রায়কে কৃপা করলেন। কে কোথায় বাদ পড়ে গেল সেই খোঁজে গিরিশ রান্নাঘরে যান। দেখেন পাচক ব্রাহ্মণ গাঙ্গুলি রুটি বেলতে বসেছে। গিরিশ তাকে ধরে এনে ঠাকুরের সামনে উপস্থিত করলেন। দয়াময় ঠাকুর
তাকে কৃপা করলেন। উপস্থিত ভক্ত সকলের মধ্যে দুই একজনকে একজন হরিমোহন মিত্র কেবল ঠাকুর এখন নয় বলে স্পর্শ করেননি। এই আনন্দের দিনে তাতে তারা বড়ই মনক্ষুণ্ণ হন। পরে একদিন ঠাকুর এদেরও স্পর্শ করেছিলেন। পরবর্তীকালে হরমোহন বলেছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শের ফলে তার অনেক অনুভূতি লাভ হয়েছিল। তিনি ভ্রুযুগলের মধ্যে অনেক দেবদেবীর দর্শন লাভ করেছিলেন। তারপর রামলালের সঙ্গে ঠাকুর ঘরে ফিরে বললেন, শালাদের পাপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে, গঙ্গা জল নিয়ে আয়, গায়ে মাখি। ওই দিন সন্ধ্যায় স্বামীজি হাজরাকে নিয়ে ঠাকুরের সামনে উপস্থিত হন। হাজরাকে কৃপা করতে অনুরোধ করেন। উত্তরে কহিলা রায়, এবে নাহি হবে, সময় সাপেক্ষ কাজে শেষেতে পাইবে। অবশেষে আসেন চুনিলাল। স্বামীজি তাকে ঠাকুরের কাছে পাঠিয়ে দেন। ঠাকুর সস্নেহে বললেন, তুমি কি চাও? নির্বাক চুনিলালকে ঠাকুর নিজের দেহে দেখিয়া বললেন, এটাতে ভক্তি বিশ্বাস রাখো, তোমারও হবে। সুতরাং আজকের দিনে আমরা কি করতে পারি? এই দিনে ঠাকুরের নাম জপ করুন, গরিবকে অন্ন বস্ত্র দান করুন, অন্তত একজন মানুষকেও ক্ষমা করুন, ঈশ্বরের কাছে ভক্তি প্রার্থনা করুন, অন্য কিছু নয়। প্রিয় শ্রোতাবৃন্দ, কল্পতরু দিবস আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর দূরে নয়, গুরু কেবল অতীতে নন, তা আজও প্রবাহিত। শ্রী শ্রী রামকৃষ্ণদেব আজও আমাদের জীবনে কল্পতরু। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পবিত্র কথা সকলের সঙ্গে ভাগ করে দিন।